অ্যাক্টিভ ক্রিকেটার হিসাবে, অ্যাক্টিভ ফুটবলার হিসাবে বা অ্যাক্টিভ যে কোনো একটা অন্য জায়গায় তাকে রাজনীতিতে আসা আমি কোনোদিন সমীচীন মনে করি না। এবং এখনও আমি বলবো আপনাদের মাধ্যমেই যে যদি কেউ এরকম চিন্তা ভাবনা করে থাকেন, খেলা শেষ করবেন, রিটায়ারমেন্টে যান, তারপরে আপনার রাজনৈতিকভাবে কোনো দর্শন যদি থাকে সেই দর্শনকে আপনি যদি প্রতিপালন করতে চান, আপনি রাজনীতিতে যান। আর দেশের সেবা রাজনীতিটা কি? আমি এমপি কেন হব? দেশ সেবার জন্যই তো। তা আমি তো ক্রিকেট দিয়েই দেশ সেবা করতে পারি। আমি যদি একজন শিল্পী হই, আমার গানের মধ্যে দিয়ে আমি দেশের সেবা করি। যার যার জায়গার থেকে সেবা করা যায়। বাট দিস ওয়াজ এ রং ডিসিশন সাকিবের জন্য, যেটা তাকে বহুত বড় মূল্য দিতে হচ্ছে। তো এই মামলার থেকে বড় কথা হলো যে আপনার যে প্রশ্নটা ছিল যে সাকিব, আপনি যে প্রশ্ন করছেন যে হিজ এ ব্র্যান্ড, বলার অপেক্ষা রাখুন। ক্রিকেট বলতে বহির্বিশ্বে বাংলাদেশে ক্রিকেটকে পছন্দ করে সবাই। বাংলাদেশের ক্রিকেট নিয়ে বাংলাদেশ বললেই বলে ও ইউ প্লে গুড ক্রিকেট। তারপরেই চলে আসে কিন্তু সাকিবের নাম, বিকজ সাকিব তার পারফরমেন্স দিয়ে সারা বিশ্বে নিজেকে প্রতিষ্ঠিত করেছে অ্যাজ এ নাম্বার ওয়ান অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড। যখনই কেউ অলরাউন্ডার নাম্বার ওয়ান হয়ে যায় তখন সেটার কিন্তু ধাঁচটা অন্য অন্য ওই ওই ক্রিকেট ওয়ার্ল্ডে, ওই খেলার ওয়ার্ল্ডে এটা পড়বে। এবং সে একবার না, অনেক দিন থেকে অনেকবার সে কিন্তু বিভিন্ন ভার্সনে, 3টা ভার্সনে সে কিন্তু 1 নম্বরে নিজের অবস্থান ছিলেন। আমার খুব ভালো লাগলো, আমি ওই মিডিয়াটা দেখতেছিলাম, আমি স্ক্রল করতেছিলাম আমার মোবাইলে যে আজকে টেস্ট ম্যাচ হচ্ছে, যখন আমি কথা বলছি যে ভারতীয় মিডিয়া, এন্টায়ার ভারতীয় মিডিয়াটাকে যে সম্মানটা দিয়েছে সাকিবকে, প্রত্যেকটা মিডিয়াতে প্রত্যেকটা পত্রিকা তারা দেখাচ্ছিল সাকিবের এই ক্যারিয়ারটাকে তারা স্যালুট করেছে যে সে চলে যাবে, সবাইকে যেতে হবে, তো হি ইজ গোয়িং উইথ দি হেড হাই, মাথা উঁচু করেই যাবে। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে ক্রিকেট বোর্ডের এটা ক্রিকেট বোর্ডের তাকে মুক্ত দেওয়া বা তাকে তার জন্য তদবির করা, ওই সময়টা এখন আমার মনে হয় ফারুকের কাছে বা ওইটাও নাই। বিকজ ইটস এন ইন্টারিম গভর্নমেন্ট, অল ডিসিশনস আর কামিং ফ্রম দি টপ। কোনটার কী ইম্প্যাক্ট আছে, কারণ সাকিব যদি শুধু খেলোয়াড় হতো একটা কথা ছিল, হি ইজ এন এমপি, ফর্মার এমপি, এমন একটা দলের যেই দলকে এখান থেকে সরানো হয়েছে আন্দোলনের মধ্যে, একটা জন আন্দোলন হয়েছে এখানে। তো সেইখানে কিন্তু ক্রিকেট বোর্ড এই দায়িত্ব নিবে, নিয়ে কিছু একটা করবে, করার ক্ষমতা থাকবে আমার মনে হয় না। এবং রিকোয়েস্ট করতে যাওয়াও কিন্তু এটা একটা এম্বারাসমেন্ট বা একটা অন্যরকম একটা ব্যাপার ফারুকের জন্য হয়ে যাবে। বাট এই জিনিসটা যেটা করতে পারবে সেটা যদি পারে আপনার নির্বাহী কমিটি অথবা বিচার বিভাগ। তার মানে ঘুরে ফিরে কি আসলো? ঘুরে ফিরে আসলো যে সরকার। তো সরকার যদি মনে করে না ঠিক আছে, হি হ্যাজ মেড এ মিস্টেক, তার যাই হয়েছে হয়েছে, বাট এত বড় একটা ক্রিকেটার বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে, তাকে এই কেসটাও এত খুব একটা না, বাট তাকে আমরা দিতে পারি কিনা, একটা ছাড় দিতে পারি কিনা, দিতে পারে সরকার, বাট এটা করতে হবে সরকার।